এই কারণে রাসূলের প্রতি মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ডেকে বলেন, হে দুনিয়ার উম্মত, দুনিয়াবাসী শুনো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসলো, মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আমাদের অন্তরে রাসূলের মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। তবে মহব্বত ভালোবাসা শুধু থাকলেই হবে না, এই মহব্বত ভালোবাসার পরিচয় আমাদেরকে দিতে হবে। আর পরিচয় আসবে রাসূলের সুন্নতের ভিতরে। প্রত্যেকটা ক্ষেত্রে একবারে টয়লেটে ঢুকাতে কিনিয়া সংসদ পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, রাসূলের আদর্শ আছে, রাসূলের ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা আসবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে, রাসূলের সুন্নতের ইতাআত করার মাধ্যমে। এই কারণে আমার মুরব্বী বাবাদেরকে বলবো, নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, পর্দার আলের মা, পর্দার আলের বোনদেরকে বলবো, এই কারণে দুনিয়ার সমস্ত ধরনের নিয়ম নীতি এইগুলা বিসর্জন দিয়া, এইগুলা বাদ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, দুনিয়াতে ইজ্জত আর সম্মানের জিন্দেগি আল্লাহ দান করবেন। পরকালে আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলেছেন, ওই জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে। রাসূলের মহব্বতের ভিতরে, রাসূলের মহব্বতের ভিতরে সর্বোচ্চ মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে এবং এটার বাস্তবের পরিচয় দিতে হবে আমলের মাধ্যমে। এই কারণে রাসূলের আজমত, রাসূলের প্রেম, রাসূলের ইশক, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? বলেন আছে। এই কারণে রাসূলের মহব্বত। আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, টয়লেটে প্রবেশ করলে ডান পা দিয়ে প্রবেশ করা, এরপরে খালি পায়ে যাওয়া যাবে না, জুতা পরিধান করিয়া যাইতে হবে, মাথা ঢেকে রাখতে হবে, মনে মনে ইস্তেগফার করতে হবে, জিলাগুলো ব্যবহার করতে হবে, পানি খরচ করতে হবে, বাথরুমে প্রবেশের সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে যখন বের হবে, রাসূলুল্লাহর সুন্নাত, বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে, এরপরে দোয়া করব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া করব, এটা রাসূলুল্লাহর শিক্ষা, রাসূলুল্লাহর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলের মহব্বত আপনি আমার অন্তরে তত বেশি থাকবে, যত বেশি সুন্নাত থাকবে, যত বেশি সুন্নাতের পাবন্দি হবে, সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করব, পর্দা পেশিদার ভিতরে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সুন্নাত আমার জীবনে থাকবে, রাসূলুল্লাহর বিবির মহব্বত, রাসূলুল্লাহ বিবির চালচলন, মেয়েদের চালচলন, তাদের জিন্দেগি যত, তাদের আমল আখলাক আমাদের ভিতরে যত থাকবে, তত রাসূলের ইশক আর মহব্বত বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, ও আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, ও আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম, মদিনা বেতার লাগি উড়ে যাইতাম, মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম, মদিনা বেতার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের
বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রাসূলাত আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রাসূলাত আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারতে, শাফায়াতের বিচারতে দেখা দিও রে, দু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা শুনো, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে এই ভালোবাসার পরিচয় দিতে হবে। রাসূলের ভালোবাসার পরিচয় সুন্নতের ভিতরে। এই কারণে সুন্নত মোতাবেক আমার পর্দার আলের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত সুন্নাহ রয়েছে। এর ভিতরে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহর আমল বড় দামি। ও আমার মা, ও আমার বোন, যখন আপনি আপনার বাড়িতে কাজ করবেন, যখন বাড়িতে স্বামীর ঘর ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন। যখন চুলার মধ্যে আগুন জ্বালাইবেন, বিসমিল্লাহ বলিয়া। যখন কাপড় পরিধান করবেন, বিসমিল্লাহ বলিয়া। দরজা লাগাইবেন, বিসমিল্লাহ বলিয়া। বাতি নিবাইবেন, বিসমিল্লাহ বলিয়া। বিসমিল্লাহর সাথে প্রত্যেকটা আমল যদি করতে পারেন, আপনি আমি যদি বিসমিল্লাহর উপরে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটা কাজের ভিতরে রহমত আর বরকত দিয়া ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ।